দর্শক এবারে গরমের খবর জানাতে চাই। চুয়াডাঙ্গা থেকে সহকর্মী রেজাউল করিম লিটন আমাদের সাথে যুক্ত হয়েছেন। লিটন, প্রায় প্রতিদিনই চুয়াডাঙ্গা কিন্তু আলোচনায় গরমের কারণে। আজকের তাপমাত্রা জানতে চাইবো তো চুয়াডাঙ্গায় কত চলছে এবং এই যে তাপ প্রবাহ চুয়াডাঙ্গার মানুষ আসলে কিভাবে মোকাবেলা করছে? শরীফ, আজকে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ রেকর্ড ভেঙেছে তাপমাত্রার। একটু আগে বিকাল ৩টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গার যে আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার আছে সেখান থেকে ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। এখন বিকাল ৪টা, প্রচণ্ড রোদ, আর রোদে আগুনের ফুলকি ঝরছে। আসলে চুয়াডাঙ্গায় না আসলে বাস্তবতা বোঝা যাবে না। আগুনের তেজ শরীরে এসে লাগছে, এরকম অবস্থা। আর সাধারণ মানুষ একেবারেই অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রয়োজনে জীবন জীবিকার তাগিদেই মানুষ রাস্তায় বের হচ্ছে। আমি দেখেছি যে আমি যেখানে দাঁড়িয়ে লাইভ দিচ্ছি এখন, চুয়াডাঙ্গার শহরের প্রাণকেন্দ্র এটি, ঠিক এই জায়গাতেই আমার ঠিক সামনে সূর্যটা, একেবারেই আগুনের তেজ লাগছে গায়ে। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গার মানুষ এই ৪৩ ডিগ্রি আবহাওয়া মোকাবেলা করছে। মানুষের একেবারেই জীবনযাত্রা অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়াবিদ বলছে যে এই চুয়াডাঙ্গা যে রেকর্ড ভেঙেছে আজকে দেশের তাপমাত্রায় এই মৌসুমে ৪৩ ডিগ্রি, এই তাপমাত্রা আরও একটু বেড়ে যাবে আগামী দিনে। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গার মানুষ প্রত্যাশা করছে সৃষ্টিকর্তা তাদের উপর সহায় হবে এবং একটু বৃষ্টির প্রত্যাশা করছে, প্রার্থনা করছে, নামাজ আদায় করছে। সব মিলিয়ে চুয়াডাঙ্গার মানুষ এখন চেয়ে আছে সৃষ্টিকর্তার দিকে। শরীফ, লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চুয়াডাঙ্গার খবর দেখাচ্ছিলাম এতক্ষণ।